কৃষকদের জন্য উত্তরবঙ্গের কৃষকরা আজ কুড়িগ্রামের চিলমারির শফিউল আলম রাজা স্টেডিয়াম মাঠে একত্রিত হয়ে তাদের অধিকার আদায়ের জন্য আওয়াজ তুলেছেন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমের নেতৃত্বে ১২ দফা দাবি তুলে ধরা হয়েছে। এসব দাবির মধ্যে রয়েছে হাট ও ঘাটে ইজারা প্রথা বাতিল, নদী ভাঙ্গন রোধ এবং কৃষকের সঙ্গে আলোচনা করে কৃষি পণ্যের ন্যায্য দাম নির্ধারণ। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেছেন, এই দেশ কৃষকের দেশ, কিন্তু অভ্যুত্থানে নিহত হওয়া অধিকাংশ মানুষ কৃষকের সন্তান হলেও কৃষকরা বারবার আলোচনার বাইরে থেকে যাচ্ছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমরা সরকারকে বলেছি এতগুলো কৃষি কমিশন হয়েছে, ভূমি সংস্কার কমিশন হয় নাই। কত কত কমিশন হয়েছে, ভূমি এবং কৃষি কমিশন হয় নাই। এই কৃষি কমিশন করতে হবে। আমরা এই বাংলাদেশের অসামান্য কৃষকেরা যাদের জীবন দিয়ে, যাদের রক্তের মধ্যে দিয়ে বাংলাদেশ দাঁড়িয়েছে, আমরা হাট এবং ঘাট থেকে যে জুলুম, ইজারাদারদের যে জুলুম হাটে এবং ঘাটে, সেটা আমরা বাংলাদেশ থেকে উৎখাত করবই করবই করবই। যতদিন না আমরা চিলমারি কৃষক মহাসমাবেশের পর বাংলাদেশের যে 4টা কোণা আছে, উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ হয়ে গেল, আমরা দক্ষিণ পূর্ব যশোর, ঝিনাইদহ ওখানে আমরা মহাসমাবেশ করব, আমরা চট্টগ্রামে মহাসমাবেশ করব, আমরা সুনামগঞ্জে কৃষক মহাসমাবেশ করব, তারপর ঢাকা শহর ঘেরাও করব, করে আমরা সরকারকে বাধ্য করব আমাদের যে 12 দফা দাবি আছে, এই 12 দফা দাবি মানতে। সমাবেশে অংশ নেওয়া কৃষকরা তাদের দীর্ঘদিনের ক্ষোভ প্রকাশ করেছেন। এক কৃষক বলেন, আমরা ফুলকপি 2 টাকা দরে বিক্রি করি, আর বাজারে সেটা বিক্রি হয় 30 টাকায়। এই অন্যায় আর চলতে দেওয়া যায় না। তাদের বক্তব্যের মূল দাবি হল মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট থেকে মুক্তি পেয়ে ন্যায্য মূল্যের নিশ্চয়তা পাওয়া। এই সমাবেশে উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে শতাধিক কৃষক যোগ দেন। কৃষকরা তাদের অধিকার ও ন্যায্য মূল্যের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছেন।